ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, কারণ আপনারা অনেকেই ইম্পোর্টেড কবুতর খোঁজেন, ভালো ব্লাড লাইনের কবুতর খোঁজেন এবং রেজাল্টেড কবুতর খোঁজেন। মানে এই তিনটে বিষয় আজকে থাকবে, কারণ বেশ কিছু কবুতর সোহেল ভাই ইতিমধ্যে ইম্পোর্ট করেছে এবং ভালো ব্লাড লাইনের কবুতরও আছে এবং রিসেন্টলি সম্ভবত আপনি একটা রেজাল্ট করেছেন, বেশ ভালো রেজাল্ট। জি জি ভাই, আমরা রেজাল্ট নিয়ে শুরু করি। মানে সেই রেজাল্টটা কোন কমিটিতে করেছিলেন এবং কত ঘন্টা ছিল? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকের কথা ভাই। ফেব্রুয়ারি মাসে মাস 3 মাস 3.5 মাস হয়েছে। এটা হচ্ছে দেয়ানা একটা কমিটি চলতেছিল। আমি ওই টুর্নামেন্টে অ্যাটেন্ড করি আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় বরাবরের ন্যায় প্রতি বছরে যে ধারাবাহিকতা রাখার চেষ্টা, তারই আঙ্গিকে আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন সুমন ভাই, কি কবুতর এটা? হচ্ছে আমার মতিওয়ালা টেডি প্লাস কালদম দিয়ে মেকিং করা একটা কবুতর। আমরা বরাবর বাংলাদেশের আকাশে উড়াইতে গেলে মেকিং এর কোনো অপশন নাই ভাই। মেকিং করা কবুতরই সরাসরি, যে অনেকেই কমেন্ট করে যে সরাসরি মানে বাইরের থেকে ইম্পোর্ট করা যে কবুতরগুলো, এই কবুতরগুলো দিয়ে ডিম বাচ্চা করে বেবি করে উড়ানোর, কেউ উড়ায় না। আচ্ছা, মানে কেন উড়ায় না আসলে? এটা উড়ায় না, এটা ভুল। এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। আপনি জানেন আমার ব্যাপারে যে আমি আপনার চ্যানেলের মাধ্যমে ফার্স্ট হয়তো বা ইউটিউবে আমার কবুতরগুলো শো করি, বাট 2018, 19, 20 এই টাইম থেকে, মানে 2018 থেকে কিন্তু আমি টোটালি ডিরেক্টলি শিপমেন্টের সাথে জড়িত ছিলাম। এটা যারা আমার সম্পর্কে জানে যে আমার চাচা মরহুম আরিফুজ্জামান রূপম বর্তমানে বাংলাদেশে যারা ভালো কবুতরবাজ আছে বা বড় রেপুটেড কবুতরবাজ আছে, তারা সবাই তারে চিনতো। সে মারা গেছে, আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। একজন পাগল প্রকৃতির কবুতরবাজ ছিল, পাগল মানে একটা ক্রেজি টাইপের। তারই বদৌলতে আমার এই 2 হাত দিয়া 2018, 19, 20 সালে কমপক্ষে ভাই 1000-1500 কবুতর হয়তো আমি নিজেই শিপমেন্টের কবুতর নিজেই হ্যান্ডেল করছি, ধরছি, সেন্সি, ইভেন চাচু বক্স ধরে ধরে আনতো। আমাদের সৌরভ ভাইও তার সাথে জড়িত ছিল, আমাদের টেডি সৌরভ রে অনেকে চেনে। সো তৎকালীন সময় থেকেও আমরা কবুতর ডিরেক্ট কবুতর উড়াইতাম, বাট একটা চ্যালেঞ্জ থাকতো। আগে কবুতরগুলো ইম্পোর্ট করলে আমরা আগে জানাইতাম না কাউরে। কেউ জানাইতো না কেন? যে বাংলাদেশে অনেক ভালো কবুতর থাকা সত্ত্বেও আমরা বাইরের থেকে আনাচ্ছি, আদেও যদি রেজাল্ট না করতে পারি, এই কারণে আমরা হাইড অ্যান্ড সিক খেলতাম। তো কবুতরগুলা আনাইতাম, দেখতাম, ডিরেক্ট কবুতর উড়াইলে হারাই বেশি। আমরা মেকিং করে যখন উড়াইছি তখন কবুতরগুলো ব্যালেন্স আসছে। আপনার দেশের ওয়েদারের সাথে ব্যালেন্স করার জন্য আপনার মেকিং করাটা ম্যান্ডেটরি। আর ব্যাপার হচ্ছে, যদি মনে করেন যে না আকাশে উড়াই দেখা জানার জন্য, আমরা জানার জন্য হইলেও ডিরেক্ট কবুতরের বাচ্চা একটা দুইটা উড়াই, যাতে কবুতরের প্যাটার্ন বা ধারণা একটা নেওয়া যায় যে কবুতরের রেঞ্জ কেমন আসে। সেই কারণে ভাই আমরা মেকিং করে কবুতর উড়াই। এই যে নর কবুতরটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এ স্বয়ং নিজেই 10 ঘন্টা 41 মিনিট খুবই সুন্দরভাবে 2বার ভ্যানিশে যায়, 2বার সিনে আসে এবং রিল্যাক্সে 10 ঘন্টা 41 মিনিট উড়ে উড়ে নামে। এবং আমি এককে ওই টুর্নামেন্টে এই সিজনে ফার্স্ট হই। আর 3 কবুতরের সমষ্টিতেও আমি ফার্স্ট হই। আমার 3 কবুতরের সমষ্টিতে ছিল 28 ঘন্টা কয়টিক সামথিং, আমার খেয়াল নাই বা এক্স্যাক্টলি। তো সবাই দোয়া করবেন যেন আমি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি এবং এই রেজাল্টগুলো যেন আমি কন্টিনিউ করে যেতে পারি। আর একটা বিষয়, আপনি তো মানে প্রচুর রেজাল্ট করেছেন, অনেক ভালো ভালো রেজাল্ট আছে আমরা সবাই জানি। এবং পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দর্শকরা দেখে থাকে, সেখানে আমরা বিভিন্ন ধরনের পুরস্কার দেখাইছি, কি পরিমাণ ট্রফি আছে আপনার কাছে, মানে গুণে শেষ করা যাবে না। আপনি লিংক দিয়ে দিন অবশ্যই, সেটা লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। যদি কোনো নতুন ভিউয়ার্সরা দেখতে চান তাহলে এই পুরনো লিংকগুলোকে দেখে আসতে পারেন। কবুতর হঠাৎ করে ইম্পোর্ট করালেন কেন? মানে আসলে ব্যাপার কি 2020 এর পরের থেকে 20-21 সালের পরের থেকে আর আমি টোটালি কোনো ইম্পোর্টের সাথে ছিলাম না, মানে আমার ইম্পোর্ট লাগতো না। কারণ কি আমি অনেক কবুতরে, আমার ঘরে যথেষ্ট কবুতর ছিল আল্লাহর রহমতে, কবুতর বিভিন্নভাবে ক্রসিং করে উড়াতাম। বাট রিসেন্টলি আমি যে কবুতরগুলো আনাইতে বাধ্য হয়েছি, তার পিছনে কারণ হইতেছে প্রথম কথা যেটা আমার কাছে নাই। আমি আপনাদের আজকে কিছু রয়্যাল টেডি দেখাবো যেগুলা বাংলাদেশে আমার জানা মতে টোটালি নাই। এবং ওস্তাদ ইমরান আলমের পাকিস্তান, ডিরেক্ট পাকিস্তান থেকে ফার্স্ট শিপমেন্ট ছিল, এটা ছিল প্রথম কিউরিসিটি। السلام عليكم سميون، كيف حالك؟ زين. هذا جورة مال سهيل الإسلام كولنا بنغلاديش. هذا جورة مال سهيل الإسلام كولنا بنغلاديش. اوكي سميون، السلام عليكم. هذا كري، انا اسوي ترتيب. هذا ازرق كريان، نيم مالنا هذا ازرق، نيم نمبر। ডিরেক্ট শিপমেন্ট পাকিস্তান থেকে কাতার, কাতার ট্রানজিটের পরে ওমান, ওমান ট্রানজিট থেকে বাংলাদেশ। 48 ঘন্টার ভিতরে কবুতর বাংলাদেশে আসছে পাকিস্তান থেকে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম শিপমেন্ট, ডাইরেক্ট পাকিস্তান টু বাংলাদেশ। এই কিউরিসিটি থেকেই কি আনবো পরে আমি স্টেলন রয়্যাল যেটা আছে বা ইমরান আলমের যে রয়্যাল আছে, খুবই স্টাইলিশ কবুতর ভাই।
আমার কাছে ছিল না, ইতিপূর্বে আনছিলাম রয়্যাল দুবাই থেকে, বাট সেগুলো মারা গেছিল আমার এখানে। এই কারণে হচ্ছে আমার রয়্যালটা নেওয়া। আর ওমানের দিকে যদি ঝোঁকাটা বলেন, আমারে যাই হোক, আমি এটা কাউরে হিট করার জন্য না, জাস্ট ফ্র্যাঙ্কলি বলি, আগে তো আমরা শিপমেন্ট করাইতাম, এত চোতা নিয়ে বসতাম না। চোতা যেটা কথাটা এখন চালু, ভাই ভিডিও দেন কবুতর কবে আনছেন। সো ওই রাঙ্গিকেই প্লাস আমি রিসেন্টলি দেখলাম যে ওমানে আমার একটা নর কবুতর অনেক ফেভারিট চয়েস হইলো, সবাই আনাচ্ছে, আমারও একটু কিউরিসিটি জাগলো। আর যে নর কবুতরটা আনাইছে দেখার পরে আপনারা ক্লিয়ারলি ভিজিবল হবে আপনাদের সামনে যে কেন আমি নরটা আনাইছি। আমার মূলত এক জোড়া আনাইছি, বাট জোড়ার দাম দিলেও আমার কাছে নর কবুতরটা বেসিক্যালি অনেক পছন্দ হয়েছে, এই কারণেই নেওয়া। আর আমার নেওয়াটা সার্থক আলহামদুলিল্লাহ। আর অবশ্যই এক্সক্লুসিভ, ভালো তো কোনো শেষ নেই, আর রোজই আপডেট হবে। অবশ্যই যে নর আনছে তার থেকে ফার বেটার কবুতর আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমারে দিছে। আমার না, মালিক তো আল্লাহ, সৃষ্টিকর্তাই সব দেয়, আমরা শুধু দেখভালের দায়িত্বে আছি। সো তারই আঙ্গিকে ভাই আমার আনা আর কি মূলত। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে সোহেল ভাইয়ের যে কবুতরগুলো ইম্পোর্ট করে আনিছে ওইগুলো আমরা দেখতেছিলাম, মানে খুবই সুন্দর কবুতর। আমরা ভিডিওটা যখন দেখাবো আপনাদের কবুতরগুলো অবশ্যই মাশাআল্লাহ বলবেন ভাই, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আপনাদের পছন্দ হবেই, মানে আমার কাছে তো পছন্দ হয়েছে, এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না, আশা করি ভালো লাগবে। আর একটা বিষয়, ভিডিও যখন দেখবেন অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন কাইন্ডলি। হ্যাঁ, অনেস্টলি বলতে আমি আমার অনেক পুরাতন কবুতরও আজকের ভিডিওতে আমি রিভিল বা টুকটাক অনেক বলতে কি আমার যে কয় জোড়া আছে, আমি 2 থেকে 3 জোড়া কবুতর আমি বেসিক্যালি আপনাদের ভিউ করাবো। হয়তো আমার পুরাতন মেইন যে কবুতরগুলো আছে ওগুলো আপনাদের সামনে আমি আনতেও চাই না, আর আমি দেখাইতেও চাই না। কেননা আমার এক বড় ভাইয়ের কথা যে কলা গাছ থেকে কলা গাছই বেরোয়, কচু গাছ বেরোয় না। আপনারা গাছের চারা দেখলে বুঝতে পারবেন যে বাবা মা কেমন হইতে পারে। সো আমরা বেশি গেজাই ফেলি না, সেটাই ভাই, আমরা চলে যাই আমাদের ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা বেশি একটু গেজাই ফেললাম, এখন আমরা কবুতরগুলো শো করব। তো ভিউয়ার্স, মানে শুরুটা বাইরে থেকে করতে চাচ্ছিলাম, কিন্তু বাইরে প্রচুর মেঘ, দেখলেই বুঝতে পারছেন পুরো অন্ধকার, বৃষ্টি। আমরা কিন্তু লাইট জ্বালাই ভিডিও করতেছি। বৃষ্টিটা কমলে আমরা কবুতরগুলো দেখাবো, তো আপনারা সাথে থাকুন। ওস্তাদ ইমরান আলমের কবুতর, হ্যাঁ, এবং ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ডের বেস্ট যে পায়রাটা সবাই জানে, এবং এর ঠোঁটটা যদি আপনি দেখেন মাশাআল্লাহ বলবেন অবশ্যই। মাদি কবুতর একটা, হ্যাঁ, আমার যে পেয়ার নাম্বার 1, আমি তো পেয়ার 2টা নিছি, এটা হচ্ছে পেয়ার নাম্বার 1 ব্রিডার কবুতর। ইমরান আলমের ঘরের থেকে নেওয়া ছিল এই কবুতরটা। এই কবুতরটা আইসাইনটাও মাশাআল্লাহ দেখেন, 4টা লেয়ারের আইসাইন আছে, যারা চোখ সম্পর্কে বোঝে তারা ইজিলি একবার দেখাতেই বুঝে যায়। যে 2টা দেখতেছেন এটা হচ্ছে আমার পেয়ার নাম্বার 1, হ্যাঁ, এখানে হচ্ছে পেয়ার নাম্বার 1টা আছে। মাশাআল্লাহ বলবেন অবশ্যই। কবুতরের দাঁড়ানোর স্টাইল এত স্টাইলিশ এবং এত খাড়ান শেপের কবুতর। রয়্যাল ঢুকছে বহুত, হয়তোবা ভবিষ্যতে আরও ঢুকবে, বাট আপডেট বা টপ কোয়ালিটির কবুতর কেমন হতে পারে এটা যারা এক নজরে এই কবুতর দেখবে রয়্যালের ভিতরে অটোমেটিক বুঝে যাবে। মানে এটার কোনো আনকম্পেয়ারেবল। আমার যে মাদিটা আসছে, এই বাম পাশেরটা কিন্তু মাদি ভাই, সাইজে বড় হলেও এটা হচ্ছে আপনার গত মাসের আগের মাসে, আই মিন মে মাসের 13 তারিখে বাংলাদেশে প্রবেশ করছে। আর টানা 48 ঘন্টা শিপমেন্টের পরে ডিরেক্ট পাকিস্তান হয়ে, কাতার হয়ে, ওমান হয়ে বাংলাদেশ, ট্রানজিট 2টা হয়েছে মাঝখানে, এর ভিতরে ডিরেক্টলি। এবং এটা অবশ্যই অনেক রিস্কি, আমরা অনেক টেনশনে ছিলাম যে কবুতর ফার্স্ট টাইম ডিরেক্টলি আসতেছে, এত বড় শিপমেন্ট, এত দূরের জার্নি, কবুতরের কন্ডিশন কি হয়। বাট মাশাআল্লাহ কবুতর আমারগুলা সুস্থ ছিল, আমি জোড়া লাগাইছি। আর আপনার র্যান্ডম ভিডিওর ভিতরে অবশ্যই চলে আসবে যে ঘরে আল্লাহর রহমতে বাচ্চা আছে। হ্যাঁ, অলরেডি বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ। চোখে চমৎকার ভাই, চমৎকার মাশাআল্লাহ, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এবং কবুতরের পরেরও শখ করাই দিচ্ছি। এবং এই 4টা কবুতরের 4টা কবুতরই একই ব্লাড লাইনের, ওস্তাদ ইমরান আলমের পাকিস্তানের সবচেয়ে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট যে কবুতরগুলা রয়্যাল টেডির ভিতরে, সেই কবুতরের ব্লাড লাইন। লেস তো আসলে দেখানো সম্ভব না, কাটা অবস্থায় আসছে এইভাবে। এই 4টাই আমার ডিরেক্টলি পাকিস্তান থেকে বাংলাদেশে হওয়া ফার্স্ট ডিরেক্ট শিপমেন্ট। এত বড় লম্বা শিপমেন্টে এত স্টাইলিশ কবুতর, এবং আশা করি ইনশাল্লাহ যখন রেজাল্ট বেরোবে সবারই ভালো লাগবে। আপনার কাছে 4টা কবুতরে যদি খেয়াল করেন তো কখনো কখনো কনফিউজিং লাগবে যে এইটা না ওইটা ভালো, ওইটা না এইটা ভালো, কিন্তু আলটিমেটলি দাঁড়ানোর স্টাইল, রয়্যাল কবুতরের এতটা আউটস্ট্যান্ডিং গেট আপ ভাই, আমি কিন্তু একদম অথেন্টিক ভাবে ছেড়ে দিলাম। আপনি কিন্তু জানেন এত বন্ধুরা একই কবুতর নিয়ে আলোচনা করতেছে। এই ছিল 4টা রয়্যাল আমার ভাই। আমার যে বদাভ্যাসটা সেটা অবশ্যই বলি, সেটা হচ্ছে যে এর বাচ্চা কাচ্চা যদি কেউ চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে কিনা। ইনশাআল্লাহ যদি হয়, বাচ্চা হলে পরে অবশ্যই দেওয়া যাবে, বাট এখন যেহেতু বাচ্চা নাই। আর একটা বিষয়, অনেকেই তো চায় ভাই, অলরেডি অনেকেই আমার কাছে চেয়েছে, যার কারণে আমি বলেও রাখছি তাদেরকে
যদি কেউ আসলে নিতে আগ্রহী থাকেন তো ফার্স্ট টাইম বুকিং মানি দিয়ে রাখাটা ভালো, কেননা কারে রেখে কাকে দিব পরবর্তীতে খুঁজে পাবো না, এক ধরনের প্রবলেমে আমার পড়তে হবে। 2 পেয়ার আর কবুতর আরো আছে ভাই, অবশ্যই ইম্পোর্ট ডিরেক্ট পাকিস্তান থেকে রয়্যাল এই 2 জোড়া। এরপরে আছে ওমান থেকে আসা কিছু কবুতর, আমি দেখাচ্ছি আপনাদের, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। সব তো আসলে দেখানো সম্ভব না ভাই, আমি আমার স্পেশাল কবুতর দেখাইতেছি, ইনশাল্লাহ আশা করি সবারই ভালো লাগে। এই যে মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বন্দলেজের কবুতর, উস্তাদ সুলাইমানের ঘরের 128 কবুতর। হ্যাঁ, এই যেভাবে দিয়েছে একদম সেভাবেই পালা, আলহামদুলিল্লাহ অনেক রহমত করছে। যে কবুতরের আই সাইনটা দেখেন, পুরো পারফেক্ট ব্রিডার এবং আই সাইন আছে এবং যথেষ্ট স্ট্রং ব্লাড লাইনের কবুতর। হ্যাঁ, এটা একটা শেপের কবুতর। এ পর্যন্ত হয়তোবা বহুত মানুষ বহুত ধরনের কবুতর বাংলাদেশে আনছে ইতিপূর্বে, হ্যাঁ, বা দেখাইছেও হয়তোবা, বাট এই নরের মতো এক্সক্লুসিভ নর কবুতর আমার মনে হয় না যে বাংলাদেশে আদেও ইতিপূর্বে ঢুকছে। অবশ্যই ঢুকতে পারে, আমার নলেজে নাই বা আমার চোখে পড়ে নাই, বাট এত সুন্দর, এত গর্জিয়াস এবং এত আপডেটেড কবুতর মাশাআল্লাহ। আপনারা দেখেন একে ন্যাচারালভাবে হাঁটাচলা করতেছে, কোনো ভয় না, তাড়না না, একদম রিল্যাক্স মোড। বাট কবুতরের হাঁটার স্টাইলই হচ্ছে একটা কিং ভাব আছে, আপনি দেখলে কিন্তু বোঝা যাইতেছে ভাই। এই ভিডিওর ভিতরে আমি একটা জিনিস দেখাইতেছে, আমি স্পেশালি পাকিস্তান থেকে রিং আনাইছি। আমি এই নটটার জন্য রিং আনানো, মানে কবুতরটা যত না আমি ওমানে দেখা স্যাটিসফাইড ছিলাম, হাতে পাওয়ার পরে ছাড়ার পরে এই ফার্স্ট টাইম রিভিল করতেছি কোনো ভিডিওর মাধ্যমে ডিরেক্টলি সোশ্যাল মিডিয়াতে। এবং আমি আপনারা দেখাই ভাই, আমি ডিরেক্টলি পাকিস্তানের যে রিং কালেক্ট করছি, এই রিং 2টা আমি এই নরের পায়ে পরাই দিব ইনশাল্লাহ। এই হচ্ছে ডিরেক্টলি ইম্পোর্টেড রিং। অনেকে অনেক রকমের কবুতর দেখাইছে, তো রিং দেখাই দিলাম। আমার এই নর যখন হাঁটবে, আমি এখনই আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতেছি, যে পরিমাণ বাজনা হবে তার স্টাইলই হবে আলাদা ইনশাল্লাহ। এরকম বাজবে, হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, যেমনটা দেখতেছেন এভাবে যে বাজবে। তা কিং এর পায়ে যে আসলে মাথায় মুকুট পরায়, কবুতর তো মাথায় পরানো সম্ভব না, তাই পায়ে আমি এই রিংটা পরাই দিব এখনই ভাই। নরের পায়ে যেটা দেখছেন, আমার শখ ছিল যে একদম ডিরেক্টলি আপনাদের সামনেই দেখাবো যে কিং এর পায়ে তাজ কেমন হয়। এখন একটা কথা, ইতিপূর্বেও আপনি দেখছেন যে আমার ঘরের কবুতর আছে, আমি কিন্তু 2019-এ 18-তে কবুতর আমার ঘরে ছিল, শিপমেন্টের কবুতরই 128-এরই কবুতর ছিল। বাট আমার কাছে আপডেটেড কবুতর অবশ্যই আছে, এর থেকেও এই নরের থেকেও ভালো কবুতর আছে। বাট এই নটটা কিছুটা এক্সেপশনাল আছে, যারা এই কবুতর সম্পর্কে জানে বোঝে তাদের এই ধারণাটা আছে যে এই কবুতরের কিছু এক্সক্লুসিভ কিছু আছে। হ্যাঁ, তো সেই জিনিসটাই আমি জাস্ট আপনাদের এই কারণে আমার এক্সক্লুসিভ কবুতর, অনেকে বলেন না যে কালেক্ট করা, তারই বদৌলতে আমার মূলত কালেক্ট করা হয়েছে। ইনশাল্লাহ দোয়া করবেন, কবুতরটা অলরেডি বাচ্চা ফুটছে একবার আসার পরে ফার্স্ট টাইম ডিম দেওয়াতে। তো আশা করি ইনশাল্লাহ আমি এটা দিয়ে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন কবুতরদের জোড়া। এখন তো যা দেখাবেন মোটামুটি না ভাই, এই জোড়া হচ্ছে আমার ব্রিডার কবুতর। আমি জাস্ট আপনাদের কিছু পুরাতন কবুতর আমি তেমন একটা শখ করাইতে চাই নাই কারোর সামনেই, যাই কারণে যে চোখ দেখাইলাম আপনাদের যে কবুতর জোড়ার, এ জোড়া হচ্ছে আমার ঘরের কেটিএম কবুতর। অনেকেই অনেক ধরনের পোষে, যার যার চয়েস আলাদা, কবুতর আলাদা বা ইচ্ছা মতো যে যেমন পোষে। আমার কাছে এই কবুতরের ব্লাড লাইনগুলা দীর্ঘ আজকে 6 বছর যাবত আমি এই কবুতর দিয়ে কাজ করতেছি। আমার মরহুম যে চাচার ব্যাপারে আগেও আলাপ করছি, যে আরিফুজ্জামান রূপম, আমার চাচার বদৌলতে কবুতরের কিছু ব্লাড লাইন আমার কালেক্ট করা ছিল ইতিপূর্বে। হ্যাঁ, সো তারই প্রেক্ষিতে কবুতরগুলো আমার এক জায়গায় করা। আমি কখনোই আমার ডিরেক্ট কবুতর শো করতে পছন্দও করি না ভাই। আজকে ফার্স্ট টাইম নেহাত যেহেতু এত শিপমেন্ট আমার কাছে সুপার লেভেলের উপরের কবুতর থাকার পরেও কেন আনাইছি, ওই একটা নরের জন্য। এই কারণে ভাই, আপডেট পাইলে আপনারা নেন, ইটস নট এ প্রবলেম, বাট গতানুগতিক কবুতর নেওয়ার কোনো মানেই হয় না, শত প্রবলেম। মাশাল্লাহ ভাই, অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর কবুতর তো আসলে দেখার এবং বোঝার অনেক কিছু আছে। এই কবুতরের রেজাল্টেড ব্লাড লাইনের কবুতর, এই কবুতরগুলা আমি পরীক্ষিত, আমি এক কথায় পরীক্ষিত। ও খুব আনকমফোর্টেবল, এই রিংটা পরানোর পরের থেকে একটু আনকমফোর্টেবল, কারণ অভ্যাস ছিল না তো। আর একটা সময় ছিল যে শিপমেন্ট হইলে মানুষ আরও হাইড করতো, বাট এখন সিচুয়েশন হয়েছে উল্টা ভাই। শিপমেন্ট হইলে মানুষ আরও ডাগর পিটাই জানায় যে আমার কাছে বহুত কবুতর আছে। যাও, এক একজনের পলিসি এক এক রকম। জাস্ট আমি দেখাইতেছি কবুতরের গুলার কোয়ালিটি চেক করেন, এদের বাচ্চা কাচ্চা চাইলে ইনশাল্লাহ দেওয়া যাবে। রিসেন্টলি যে জোড়া দেখছেন ওমান থেকে, সব কস্টিং মিলায় অলমোস্ট প্রায় আমার 60,000 টাকা খরচ পড়ে গেছে। ভাই এইখানে মোটামুটি আমার ব্রিডারের একটা সেট আপ আপনাদের সামনে আমি ছাড়ছি আর কি। হ্যাঁ, এইখান থেকে কবুতর, আমার ব্রিডার মূল কবুতরগুলা আসলে কবুতর কালেক্ট করতে যে পরিমাণ লক্ষ টাকা, মানে আসলে একদিনের খরচ তো আর না। 18 সাল থেকে জার্নি এই শিপমেন্টের সাথে 2025-এ আইসাও শিপমেন্ট করাইতেছি। সো যে পরিমাণ টাকা অর্থ এদের পিছনে ব্যয়, শ্রম ব্যয়, মেধা ব্যয় করা হয়, এটা আসলে ওই অনেকে দাম শুনা মাথায় চক্কর খায়। আসলে কবুতর ভালো একটা কালেক্ট করে দেখেন ভাই,
টাকা ছাড়া তো কেউ দেয় না, যতই মানুষের ঘরের বাচ্চা হোক তাদের কাছ থেকেও তো আমাদের কিনে আনা লাগছে। যাই হোক ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আপনি যেহেতু বললেন যে দাম বেশি থেকে শুরু করব না কমের থেকে শুরু করব, ভাই বেশি থেকে ফার্স্টে শুরু করি নাকি প্রথম থেকে কমের থেকে করব, কোনটা করলে ভালো হয় আপনি বলেন। তাহলে বেশি থেকেই শুরু করি, যেহেতু আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো জিনিস দেখলাম আজকে। আচ্ছা আমরা তাহলে একটু দামি কবুতরের থেকে শুরু করি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ঠিক আছে। আমার হোম ব্রিডের কিছু কবুতর, এদেরই ডাইরেক্ট বাচ্চা অ্যাডাল্ট করা। আপনার আসছেন যেহেতু, আমি কিছু দেখাই, যদি কারো পছন্দ হয় হাই রেঞ্জের ভিতরে নিতে চাইলে আমি ইনশাআল্লাহ দিতে পারবো আর কি। আমি পেয়ারের পরেতে দেখানো শুরু করতেছি। যে 128-এর আমার ঘরে ডিরেক্ট কবুতরের একটা বাচ্চা দেখাইতেছি আপনাদের আপাতত। এটা হচ্ছে নর কবুতর, রানিং কবুতর। হ্যাঁ, নর, আমার ঘরের বাচ্চা। এটা একদম অথেন্টিক কবুতর, ডিমে ছিল, আমি ডিমের থেকে উঠাই না আপনারা ভিডিও করে দেখাইতেছি বর্তমানে। যদি কেউ এই কবুতর চায় ইনশাল্লাহ আমি দিতে পারবো। আর এখন এটা যেটা দেখাইতেছি এটা হচ্ছে মাদি কবুতর, ওর সাথে পেয়ার করলে অবশ্যই পারফেক্ট শেপে আছে। এরাও ডিম পারছে, মাদির পায়েও আমার বারট্যাগ করানো আছে ভাই। হ্যাঁ, আপনারা যদি কেউ দেখেন, কবুতরের কোয়ালিটি তো আসলে মুখ দিয়ে বললে না, কবুতর আপনাদের নিজেদেরই দেখাবে। সো এই এক একটা কবুতর ডিরেক্ট যদি আনানো হইতো তো এরও কস্টিং প্রায় একটা শিপমেন্টের খরচ দেওয়ার যা পড়ে যেত আসলে সেটা বলা বাহুল্য, না বলি। সো যদি কেউ চায় এই পেয়ারটা নিতে ইনশাল্লাহ দেওয়া যাবে, বাট প্রাইস পড়বে অনেক বেশি। এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যারা নিতে আগ্রহ আছেন তারা যোগাযোগ করবেন অবশ্যই, আলোচনা সাপেক্ষে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। শুনুন ভাই, এই আর একটা পেয়ার, হ্যাঁ, এটাও হচ্ছে আপনার 128-এর আর এক জোড়া কবুতর। মাদিটা একবার মাত্র ডিম দিছে, আর নটটা রানিং কবুতর। নটটা আমার ঘরেরই ফার্স্ট স্টেজের বাচ্চার, পায়েও ট্যাগ হচ্ছে নাই, আমার সৌন্দর্য বর্ধক যে ট্যাগগুলো আছে সেটা করানো আছে নরের পায়ে, আর মাদির পায়ে আমার হোম ব্রিডের ট্যাগ লাগানো আছে। আসলে প্রথম দিকে যখন বাচ্চাগুলো হইছে আমি তো বুঝি নাই যে আসলে কবুতর মানে ট্যাগ না পরাইলে কি করে বুঝবে আমার তা। সো যাই হোক, এই কবুতর জোড়া যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবেন। দাম হাই রেঞ্জের ভিতরেই পড়বে। আমি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি আপনাদের শক করাই দিচ্ছি। নাকের ফুলটা যদি খেয়াল করেন, মাদির কিন্তু এখনো কান নামা শুরু হয়েছে কেবল, যদি কেউ খেয়াল করেন চোখের পাশ থেকে সাদা লেয়ার, ওটা একদম ঘাড় পর্যন্ত চলে আসবে ইনশাল্লাহ। যদি চয়েস হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পৌঁছায় দেওয়াটার। ব্যাপারটা হচ্ছে যদি কেউ খুলনার ভিতরেও নিতে চায় আমার জাস্ট নক করবে, বাসায় আসার দরকার নেই, আমি আপনারা ডেলিভারি দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো যারা এই কবুতর জোড়া নিতে চান, ডিরেক্ট কবুতরের বাচ্চা ভাই, চোখ ফ্রেশ, ঠোঁট ফ্রেশ, পুরা আলিফ ঠোঁটের কবুতর এবং যথেষ্ট কোয়ালিফাইড কবুতর, নিতে যারা অথেন্টিক কবুতর চান তারা নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ। ভাই এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এ জোড়া হচ্ছে KTM এর এক পেয়ার কবুতর। হ্যাঁ, পিওর KTM এর 2020-এর কবুতর। পায়ে ট্যাগ যে অবস্থায় আছে, এই ট্যাগটা এই অবস্থায় আমার পাওয়া এবং আমি বাংলাদেশ থেকে কেনা ভাই। এটা আমার লুকোচুরি কিছু না, এটা কোনো শিপমেন্টের কবুতর বলেই আমার কাছে বিক্রি করা হয়েছে। কবুতরটার মল্টিংয়ে থাকার পরেও মাশাল্লাহ সুন্দর কান আসছে, দেখেন, দেখলেই বুঝতে পারবেন, এবং পায়ে KTM এরই ট্যাগ করানো আছে। এখন আমার কাছে যেভাবে আমি বাংলাদেশ থেকে কালেক্ট করছি, ইনশাল্লাহ যদি কেউ চায় ডিরেক্ট কবুতর, এখানের এই যে জোড়া দেখতে পাচ্ছেন নর কবুতরটা হচ্ছে ডিরেক্ট ভাই, মাদিটা আমার হোম ব্রিডের কবুতর, ইনশাল্লাহ দেওয়া যাবে। প্রাইসটা একটু হাই রেঞ্জের ভিতরে পড়বে। একটু ভয় পায় কবুতরগুলো, কি ডিরেক্ট কবুতর হলে এটাও একটা বৈশিষ্ট্য যে কবুতরের একটু আতঙ্ক বেশি থাকে। এই হচ্ছে ওর অরিজিনাল শেপ। কিছু কিছু যারা বোঝার, যারা বুঝপাতা তারা এমনি বুঝে নেয়, আর না বুঝপাতা ভাই তেজপাতা নিয়েই থাকুন, সমস্যা নাই। আমি জাস্ট ফান করতে করতে কথাগুলো বলতেছি সুমন ভাই। অবশ্যই ভিউয়ার্সরা কেউ আমার কথা নেগেটিভলি নেবেন না ইনশাল্লাহ। সো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় হাই রেঞ্জের ভিতরে নিয়ে নিতে পারেন। বাট এতটুকু বলি, এই নরের কিন্তু অলরেডি বাচ্চা আমি টুকটাক উড়াইছি ইনশাল্লাহ। এর বাচ্চা কাচ্চা এই গ্রুপের বাচ্চার সাথে, মানে এই নরের বাচ্চার সাথে কালদম ক্রস করায় আমি 8 ঘন্টা 32 মিনিট পর্যন্ত অফিসিয়াল কাউন্টও করাইছি। হ্যাঁ, এখন বলেন কালদম ক্রস কেন ভাই? এটা যারা বোঝে তারা বুঝবে, যারা বোঝান না তারা কোনো মানে জীবনভর কবুতরে শুধু পেলে যাবে, বোঝার দরকার হবে না। যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা হইতেছে একটা নিউ অ্যাডাল্ট পেয়ার। নটটা 10 নম্বর পরে আছে এবং মাদিটা অলরেডি ডিম বাচ্চা করছে। কেউ যদি ওমানের টপ কোয়ালিটির ডাবল ট্যাগ কবুতর চান, হ্যাঁ, এই হচ্ছে ওমানের ডাবল ট্যাগ কবুতর, দেখেই বোঝা যাবে, এক চান্সে একটা গ্লান্সই মানুষের নজর কেড়ে নেবে ইনশাল্লাহ। এই জোড়াটা যেহেতু 9-10 পরে আছে, ওইগুলোর মতো রানিংয়ের মতো অতটা হাই প্রাইস না পড়লেও কিছুটা কমের ভিতর দেওয়া সম্ভব। তারপরেও একটা ধারণা দিয়ে রাখি যে হয়তোবা শিপমেন্টের খরচের চাইতে অর্ধেক খরচে দেওয়া সম্ভব, তার থেকে কমে না। তার মাদিটার নাকের ফুল আর কানের দুল যদি দেখেন, নাকার ফুল কানের দুল একবারে নামছে, এবং নরেরও সেম জিনিস হয়ে যাবে ইনশাল্লাহ। সো যাদের এই কবুতর জোড়া পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেবেন, আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।
কবুতরগুলার দুইটার পাই মায়া মধ্যে দুইটার পাই আমার বাট ট্যাগ করানো আছে। নর কবুতরটার পাক, লেজ এবং হাড় পারফেক্ট কোয়ালিটিতে আছে। মাদিটার কালার, বডি স্ট্রাকচার পুরাটাই পারফেক্ট শেপে আছে। যাদের পছন্দ হয় জাস্ট আমার স্ক্রিনশট নিয়ে ফরওয়ার্ড করবেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ভাই। সোহেল ভাই সবই তো মোটামুটি একটু হাই রেঞ্জ দেখালাম, এবার একটু যারা একটু সস্তায় খোঁজে আর কি। আসলে ভাই একটা কথা বরাবর বলি আমি, যে কবুতর যারা আমার কাছ থেকে নিচ্ছেন ইতিপূর্বে, এখনও যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ, যে সস্তায় 10টা পোষার চাইতে একটা ভালো জিনিস পোষা ভালো। সো একদম সস্তায় তো না, মিডিয়াম একটু ভালো কোয়ালিটির কবুতর আমি দেখানোর চেষ্টায় আছি। আমার হাতে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, এ জোড়াও আপনার 128-এর ব্লাড লাইন দিয়ে তৈরি করা, এবং এই কবুতর অফিসিয়ালি রেজাল্ট, এই যে এই কবুতরটা দেখতেছেন এই ব্লাডের কবুতরের রেজাল্টও আছে। এবং এটা ক্রস ব্রিড বলেন, পিওর ব্রিড বলেন, টেডি কম্পিউটার সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা সহজে বুঝবে। এই টাইপের কিছু কবুতর আমি এখন ভাই শখ করাইতেছি, যেটা মিডিয়াম রেঞ্জের ভিতরে যদি কেউ চায় ইনশাল্লাহ দেওয়া যাবে। এই হচ্ছে নর কবুতরটা, এবং কালার কবুতরও কিন্তু নিউলি অ্যাডাল্ট, জাস্ট এক পেয়ার বাচ্চা করছে। যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন। কালার কিন্তু 50%, হ্যাঁ, নিউ অ্যাডাল্ট কবুতর, ফুল কালার বা দশক ঝাইরা 2 দশক সময় লাগবে। আর এটা খুব সুন্দর নাকের ফুল এবং কানের দুল প্লাস ঠোঁট পারফেক্ট শেপে আছে। দাঁড়ানো দেখে একটা গ্লান্স যে কারোরই ভালো লাগবে ইনশাল্লাহ। কবুতর দেখতে যেমন ভালো, অফিসিয়াল রেজাল্টেড কবুতরও আছে, এই নরটার ভিতরে রেজাল্টও জানা আছে। সো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন। এইটা একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে আমি দেওয়ার চেষ্টা করব। যদি কেউ চান সো অবশ্যই দিতে পারবো। যেটা বললাম যে এটা আপনারা যেই নেবেন স্যাটিসফাইড হবেন। জাস্ট নেয়ার আগ্রহ যাদের আছে অহেতুক নক দিবেন না ভাই, অহেতুক নক দিলে খুব ইরিটেটিং লাগে, যে ভাই আপনার দাম বলার সাহস আছে বা আপনার রেঞ্জটা বলার একটা সাহস আছে, ভাই আমার এই বাজেটের দরকার, সেই হিসাবে আমি বলবো যে ভাই এটা কেমন দাম পড়বে, ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে থাকলো দামটা। ভাই এখন যে পেয়ারটা দেখতেছেন এটাও ওমান টেডির এক পেয়ার কবুতর, ডাবল ট্যাগের কবুতর যারা অনেকে খোঁজেন। এটা হচ্ছে পিওর ডাবল ট্যাগের কবুতর আছে, মাশাল্লাহ কবুতরের স্ট্যান্ডিং দেখেন। আর কালারটা যেটা বলতে চান, অনেকেই বলেন যে ভাই নিউ অ্যাডাল্ট কবুতর 2 দশক সময় লাগবে, আবারও বলতেছি ফুল রানিং কবুতর আসলে দেওয়া তো পসিবল না। শুনুন, এটা জানেন যে শখের কবুতর তো প্যারেন্টস বিক্রি করলে নিজের বলতে কিছু থাকে না। সো যারা নিতে চায় ইনশাল্লাহ দেওয়া যাবে। ডান পাশের যেটা দেখতেছেন মায়াটা পুতুলের মতো দাঁড়ায় থাকে পুরা, আর বাম পাশেটা হচ্ছে নর দাঁড়াইছে মাশাল্লাহ যেমন। এটা মিডিয়াম রেঞ্জের কবুতর, যারা নিতে আগ্রহ আছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। কবুতর যেমন স্টাইলিশ, দেখতে যেমন সুন্দরটা দেখতে পাচ্তেছেন। আশা করি যে এই কবুতর দিয়ে কাজ করলেও আপনারা রেজাল্ট পাবেন। মানে কেন বললাম, এই কবুতরের কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যর আঙ্গিকে আমার বলা। প্লাস এখানে যে মাদি কবুতরটা আছে এই কবুতরটা ব্লাড লাইন আমি টুকটাক উড়াইছি, 1-2টা বাচ্চা। সো মোটামুটি কবুতর একদম নিরাশ না, ছোটোবেলা থেকে স্পিড বেশি আসে। আনফর্চুনেটলি আমি বাচ্চা হারাই ফেলাইছি, এটাই হবে গিরিবাস কবুতর উড়াইতে গেলে যেটা হয় আর কি। তারপরও যতদূর আমার জানানোর দরকার ছিল আপনাদের কাছে আমি ইনফরমেশন দিয়ে দিছি। ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কম্বাইন্ডলি তৈরি করা কেটিএম এবং 128-তে তৈরি করা নিউ অ্যাডাল্ট এক পেয়ার কবুতর। আমি ডিরেক্টলি ছেড়ে দিলাম আপনাদের সামনেই। কবুতরের স্টাইল যেমন ভালো, আমি জাস্ট মেকিং করার চেষ্টা করছি এই কারণে যেন কবুতরটার রেজাল্টও ভালো আসে, শুধু গ্রুপ বিচারই না গুণ বিচারের দিক থেকেও যেন ভালো আসে। সেই আঙ্গিকে কবুতর জোড়া আমার তৈরি করা নিউ অ্যাডাল্ট কবুতর এটাও। এবং মদ্দার পায়ে আমার বাট ট্যাগ করানো আছে, মাদির পায়ে চুরি ট্যাগ লাগানো আছে। যেমনটা দেখতেছেন মিলাই নেবেন কবুতর যেন এটাই ঠিক থাকে, এবং যেমন চেহারা আসবে ইনশাল্লাহ কবুতরের পারফরমেন্সও ভালো পাবেন। কেননা এই যে নরের ভিতরে মাদির ভিতরে যে কেটিএম ব্লাডটা দেওয়া, এটা আমার যথেষ্ট পরীক্ষিত ব্লাড। 2020, 21, 22 আমি উড়াইছি কবুতরগুলো, হয়তো বা আনফর্চুনেটলি নামাইতে পারি না, বাংলাদেশের ওয়েদারের সাথে মিসম্যাচ করতে হয়। সো যদি কেউ চান, যেমনটা দেখতে পাচ্ছেন পুতুলের মতো কার্টুনের মতো দাঁড়াইতেছে এবং গায়ে ছাপ অলরেডি আসতেছে, দেখে কিছুটা বুঝতেই পারতেছেন। আর 10 পর ক্লিয়ার হয়েছে ভাই, নরেরও 10 পর ক্লিয়ার হয়েছে, মাদিরও 10 পর ক্লিয়ার হয়েছে। মিডিয়াম রেঞ্জের ভিতরে কবুতরগুলো দেওয়া যাবে। যাদের প্রয়োজন হয় ডিরেক্টলি স্ক্রিনশট নিয়ে আমার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন। আর একটা বিষয়, কবুতর শুধুমাত্র চয়েস হইলে না, আপনাদের যদি আসলে নেওয়ার আগ্রহ থাকে তাহলেই যোগাযোগ করেন ভাই। অহেতুক দাম শুই না ফ্রাস্ট্রেট হওয়া, কমেন্টে বক্সে যে কমেন্ট করা যে ভাই পাগল হয়ে গেছে বেশি দাম চায়, কিন্তু যারা নেওয়ার দরকার তারা এক্স্যাক্টলি যারা জানে তারা ভাই এই বিষয় নিয়ে এতটা হেডেকও খাবে না। এই যে কবুতর দেখতেছেন না ভাই, শোন ভাই আমি রিসেন্টলি যোগাযোগ করছি এই টাইপের কবুতর আনার। এই টাইপের কবুতরের দামগুলা বাইরের দেশে শুরু হয় হচ্ছে 45 থেকে 50, 60 এই টাইপের রেঞ্জে থাকে। সো তারপরেও আমি চেষ্টা করতেছি কবুতরগুলো দেওয়ার। বাংলাদেশের ভিতরে থেকে যারা নিতে চায় বা ইন্ডিয়ার যারা নিতে চায় দেওয়া যাবে, সমস্যা নাই। একটা মিডিয়াম রেঞ্জের ভিতরে আমার সাথে যোগাযোগ করলে ভাই আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।
এই ছিল এই জোড়ার এই পর্যন্তই। এটা হচ্ছে ডি সালারা ব্লাডের কবুতর, একটু ব্যতিক্রম ধর্মী, দেখলে অনেকে ওমান্টেডই মনে করবে। হ্যাঁ, ফার্স্টে গ্লান্সে দেখলে ওমান্টেডই মনে করবে, স্টাইলিশ, কালার ভালো এবং অফিসিয়াল রেজাল্ট করা কবুতর। আমার চাচারই ডি সালারা যে ব্লাডটা ছিল ওই কবুতরেরই কবুতর। সো যারা এই কবুতর নিতে চান বা আগ্রহ আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ডিরেক্টলি স্ক্রিনশট নিয়ে আমার যোগাযোগ করবেন ভাই, আমি দেওয়ার চেষ্টা করব। মদ্দাটার পায়ে আমার বার ট্যাগ করানো আছে আমার নামে, লাল ট্যাগ করানো, আর মাদিটার পায়ে কোনো ট্যাগ নাই বা টিপ ট্যাগ করানো আছে। যাদের এই কবুতর জোড়া পছন্দ হয়, মাশাআল্লাহ কবুতরের দাঁড়ানো দেখেই বুঝতে পারতেছেন যে কবুতরের ব্লাড লাইন, এবং এটা হচ্ছে ডি সালারা মিয়ানাজির গ্রুপের কবুতর। আমার চাচাও ছিল মিয়ানাজির পার্টির এবং আমিও ওই গ্রুপের কবুতরই ফলো করতাম, বাট আমার সব ধরনের কবুতর পুষতে আগ্রহ ছিল বিধায় আমি কখনো কোনো পার্টিতে ঢুকি নাই। সো যাদের এই কবুতর জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা বিষয়, এটা কিন্তু বাংলাদেশের বুকে এই কবুতরের 8.5-9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা প্লাস কবুতর রেজাল্ট আছে। ওমানের 128 কবুতর বাংলাদেশ থেকে কালেক্ট করা এদের প্যারেন্টস। সো যাদের এই কবুতর জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো করবেন আমারে। মাটিটার পায়ে ডাবল চুরি করানো আছে এবং নরের পায়ে আমার নামেরই বার ট্যাগ করানো আছে। নরটা হচ্ছে পিওর ওমানের আছে আর মাদির ভিতরে 128 ব্লাড দিয়ে করা, বাট ওমান ব্লাড যেটারে বলে আর কি, এটা একটা নিউ অ্যাডাল্ট পেয়ার। নটটা হচ্ছে পিওর নিউ অ্যাডাল্ট, মানে এক জোড়া বাচ্চা করছে, মাদিটা দুই জোড়া করছে মাদিটা। সো যাদের এই কবুতর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই হচ্ছে। কম রেঞ্জের ভিতরে যাদের আগ্রহ আছে, ডিম বাচ্চা করার জন্য বেস্ট, কারণ এই মাদিটা আমিও নিজে বাচ্চা করাইছি বেশ 2বার, তো আমি দেখছি যে ও নিজেও অনেক বাচ্চা ভালো খাওয়ায় এবং বাচ্চা মানুষও করে ভালো, যেটা এই ধরনের কবুতরের ভিতরে একটু কম পাওয়া যায়। দাঁড়ানো যেমন দেখতে পাচ্ছেন, এটা মনে করেন 50%, আপনার বাসায় যে হয়তো বা আরও বেশি ভালো লাগবে। আপনার যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, এই জোড়া হচ্ছে এক পেয়ার কেটিএম কবুতর। হ্যাঁ, কেটিএম এর ব্লাড, নটটার ভিতরে কেটিএম এবং ডি সালারা দেওয়া, তার পিছনে কারণ ব্রিডিং মেকিং সেন্স, এবং মাদিটা হচ্ছে 128 এবং কেটিএম দেওয়া। মাদিটা নিউ অ্যাডাল্ট, পায়ে হচ্ছে আমার নামের বার ট্যাগ করানো আছে। নটটা ফুল অ্যাডাল্ট কবুতর, এই নিয়ে অলরেডি দ্বিতীয় দশক কমপ্লিট করছে। নরের ফুল কালারে চলে আসছে, এর থেকে হয়তো বা চেঞ্জ আসবে না। নটটার ভিতরে ডি সালারা ব্লাডের কবুতর এবং মাদিটা হচ্ছে কেটিএম প্লাস 128-এর। যাদের এই কবুতর জোড়া পছন্দ হয়, মোটামুটি রেঞ্জের ভিতরে ইনশাল্লাহ দেওয়া যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর কবুতরের দাঁড়ান যেমন ভালো, আশা করি এই কবুতর দিয়ে কাজ করলে যেই করবে ইনশাল্লাহ মোটামুটি স্যাটিসফাইড থাকবে যদি উড়াইতে চান। ভাই প্যারেন্টস রানিং বেশ দেখালেন, তো এখন বেবি আছে কিনা? হ্যাঁ ভাই, ঘটনা হয়েছে কবুতর মোটামুটি যা দেখানোর আমি দেখাইছি আপনাদের, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। প্যারেন্টস হাই রেঞ্জ, একদম হাই রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম লো পর্যন্ত আমি দেখাই দিছি। এখন চলেন কিছু বাচ্চা দেখাই, এর ভিতরেও বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে, আমি বলে দিই। একদম টপ অনেক হাই রেঞ্জ থেকে শুরু করে কম রেঞ্জের ভিতরে, মিডিয়াম রেঞ্জের ভিতরেও আছে। ইনশাল্লাহ চলেন ভিডিওতে যাই। সুমন ভাই, আপনি গত ভিডিওতে অনেকেই আমার কাছে চাইছিল বা দেখাইছিল ওই দেখানোর আঙ্গিকে কবুতর জোড়া রাখা। এই জোড়া হচ্ছে আমার এক পেয়ারই আলিওলা আছে ভাই, এক পেয়ারই, শুধুমাত্র এক পেয়ারই। আর ওদেরই হোম ব্রিড আছে আর এক পেয়ার। এই এক পেয়ার নিয়ে কারাকারি না, এই বাচ্চাও আছে এক পেয়ার, আর এরা বেরোয় অনেকদিন পর পর। ইনশাল্লাহ অনেকে চায় দিতে পারি না বা সময় মতো যোগাযোগ করতে পারে না, তাই তারপরেও ওই বাচ্চা জোড়া আপনার ভিডিও করার জন্যই আমার রেখে দেওয়া। হ্যাঁ, মাশাল্লাহ বলবেন অবশ্যই, মাশাল্লাহ ছাড়া কোনো অপশন নাই। কবুতর যেমন রূপ বিচারি তেমন গুণ বিচারে ইনশাল্লাহ। এই কবুতরের অফিসিয়াল রেজাল্ট করা কবুতর, বাংলাদেশের বুকেই এই কবুতরের রেজাল্ট আছে। এবং এই দিয়ে যদি ক্রস ব্রিডে যান, আর অনেকের কাছে অনেক ধরনের আলিওলা আছে, আমার কাছে কিছুটা এক্সেপশনাল কবুতর থাকে, যার প্রেক্ষিতে কবুতর আপনাদের দেখাইতেছি। এই কবুতরের দামও আমি বলে দিচ্ছি, যে আমি বলে দিব এই পর্যায়ে যে আলিওলা অনেক আছে, বাট কালো চোখের আলিওলা, কান থেকে দুল নেমে যাওয়া, বাঁধানো চট, এদের প্যারেন্টস যারা গত ভিডিও ফলো করবে খুঁজে দেখে নিলে বুঝতে পারবেন। সো যারা নিতে চান এরা মাত্র এক ফেদারে আছে। হ্যাঁ, যারা নিতে চান কোনো অপশন নাই ভাই দামাদামির, ফিক্সড 7,000 টাকা। আমার সাথে দামাদামি করে অহেতুক শুধু বার্গেন করে কোনো লাভ নেই। 10-15,000 টাকা না ভাই, আমি আপনারা বলছি যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে আমি ভিডিওর আগেই আপনার সাথে আলোচনা করছি যে আমি বলে দিব ফিক্সড 7,000 টাকা ভাই, কোনো অপশন নাই। 1 টাকা কম বললে ভাই আমি কবুতর দিতে পারবো না। যাদের নেয়ার আগ্রহ আছে ডিরেক্টলি যোগাযোগ করবেন ভাই, সেল হয়ে যাওয়ার পরে যোগাযোগ করে কোনো লাভ নাই। আর যে শুধুমাত্র যোগাযোগ করলে হবে না ভাই, বুকিং মানি দেওয়া লাগবে, আদারওয়াইজ আমি রাখতে পারবো না, কারোর কথার উপরে ভরসা করে রাখতে পারবো না। আমি আপনাদের সবাইরে বিশ্বাস করি, ভিউয়ার্স যারা আছেন সবাই সম্মান রক্ষার্থেই বলতেছি, সবাইরে বিশ্বাস করি, বাট টাকা না দেওয়া পর্যন্ত আমি কবুতর আপনার জন্য রাখতে পারবো না ভাই। এ পর্যন্ত থাকলো এই জোড়া, এর পরবর্তী জোড়ায় যাই। শুনুন ভাই, এখন যে বাচ্চা জোড়া দেখতে চাচ্ছেন বা দেখতে পারতেছেন ভিউয়ার্স যারা আছেন সবার উদ্দেশ্যে বলা, এই হচ্ছে আমার কেটিএম এর মূল এক পেয়ার বাচ্চা।
কবুতরের পায়ে সৌন্দর্য বর্ধক ট্যাগ লাগানো আছে এবং আমারই হোম ব্রিডের কবুতর, আমার মূল সেটের বাচ্চা। হ্যাঁ, প্রাইস রেঞ্জটা আমি কি বলে দিব কি দিব না আমি জানি না, বা বলা ঠিক হবে কিনা তাও জানি না, আলোচনা সাপেক্ষে রেখে দিলাম। হাই রেঞ্জে পড়বে, হ্যাঁ একটু হাই রেঞ্জে পড়বে। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর কবুতর হচ্ছে কি, যারা রেজাল্ট করতে চান কবুতর দিয়া, টেডি কবুতর দিয়া, আই মিন কেটিএম কবুতর দিয়া, তারা এই কবুতর জোড়া কালেক্ট করে নেবেন যত দ্রুত সম্ভব। কবুতরগুলোর প্রচণ্ড ভয় থাকে, তার পিছনে কিছু কারণ আছে। র ব্লাডের ডাইরেক্ট বাচ্চাগুলো ওর বাপমার কাছ থেকে মনে হয় কান পরা নিয়ে আসে ভাই, বুঝছেন, যে একটু দাপাদাপি করবি, ভয় পাবি, দাঁড়াইতে চাবি না। তারপরেও যে দাঁড়ানোর যতটুকু বোঝার ভিউয়ার্স যারা আছে তারা বুঝে যাবেন ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো এই বাচ্চা জোড়া। একটু হাই রেঞ্জের ভিতরে যারা নিতে আগ্রহ আছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ। পায়ে 27 নাম্বার ব্ল্যাক কালারের ডাবল ট্যাগ করানো আছে, দুইটার পায়ে একটা একটা করে। সো এই ছিল ভাই সুমন ভাই এই জোড়া। আর আশা করি পরের বাচ্চাগুলো আপনাদের কাছে আরো ভালো লাগবে। 128-এর এক পেয়ার বাচ্চা, বাট ট্যাগ নাম্বার 127, শুধু 27 আছে, ধরে নেয় না এই পেয়ার হচ্ছে 127 কবুতর। হ্যাঁ, এটা 127 কবুতর। যাদের নেয়ার আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং খুবই স্ট্রং ব্লাডের কবুতর ভাই, এক কথায় খুবই স্ট্রং। কেন বলতেছি, এদের জোড় হাট টাইট, বন্দলেস এবং অফিসিয়াল রেজাল্ট করার মতো কবুতর। এরা পাওয়ারফুল, যথেষ্ট পাওয়ারফুল কবুতর। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি দামটা বলেই দিচ্ছি, জোড়ার 10,000 টাকা পড়বে মাত্র। নেয়ার যাদের আগ্রহ আছে তারা এক চান্সে একবার দেখাই পছন্দ হয়ে যাবে আমি আশা করি ইনশাল্লাহ। পেছনেরটা হচ্ছে নর বাচ্চা ভাই, এটা সামনেরটা তো মাদি বাচ্চা আর পেছনেরটা হচ্ছে নর বাচ্চা। কনফার্মেশন নাই, বাট যেহেতু একই পেয়ারের বাচ্চা সম্ভাবনা বেশি। যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এ জোড়া হচ্ছে মূল 128 কবুতরের এক পেয়ার বাচ্চা, আমার ঘরেরই হোম ব্রিডের, আমার ঘরের পুরনো যে ইম্পোর্ট করা কবুতর ছিল তার বাচ্চা। সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন, আমি ভাই দিয়ে দিতে পারবো। প্রাইসটা পড়বে অনেক হাই, বলতে পারেন এক জোড়া প্যারেন্টস কবুতরের যেমন দাম পড়ে ওই রকম পড়ে যাবে। কেননা এই কবুতরের সম্পর্কে আমি নিজে কিছু জানি এবং এই কবুতরের বডি স্ট্রাকচার, কালার কোডিং, ঠোঁট, জোড়হাড়, মানে A to Z একটা কবুতরের পারফেক্ট হইতে গেলে যা যা মানুষ খোঁজে প্রত্যেকটা জিনিসে স্বয়ং সম্পূর্ণ এরা। এবং হাই রেঞ্জে পড়বে ভাই, আমি বারবার বলতেছি এই বাচ্চা জোড়া অনেক হাই রেঞ্জে পড়বে। যাদের নেয়ার আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো। হাই রেঞ্জের ভিতরে যারা নিতে চান জাস্ট অরিজিনাল ক্রেতা যারা আছেন তারাই শুধু যোগাযোগ করবেন, আদারওয়াইজ কোনো দরকারও নয় ভাই। আমার ওই চ্যাট করার সময়টাও আমার নাই, চ্যাট করলে আমি কবুতর দিতে পারবো কিনা আমি জানি না, বা চ্যাট আজকে পাঠাইলেন 3 দিন পর আমি ভিউ করতে পারি, কারণ আমার মনেও থাকবে না যে আমি হোয়াটসঅ্যাপে যা চেক দিই কে নক দিল না দিল। ডান পাশেরটা নর বাচ্চা যেটা পুরা রোবটের মতো দাঁড়ায় আছে, বাম পাশেরটা মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমরা কবুতর পুষি সবাই জানি যে 100% কনফার্ম হওয়া মায়ামদ্দা সম্ভব না, তবে সম্ভাব্য মায়ামদ্দাই আছে এখানে দেখে যেটা আমরা বুঝি আর কি। একদম খোলা জায়গায় আমার ভিডিওটা করা ভাই, একদম অথেন্টিকভাবে কবুতর যেমন দাঁড়ায় তেমনটাই আপনাদের দেখানোর চেষ্টা করি বরাবরের ন্যায় আমি। এবং কবুতর যে চেনে যে বোঝে সে একবার দেখাতেই বুঝে যাবে যে কবুতর। যে পেয়ারটা দেখতেছেন এ জোড়া হচ্ছে কেটিএম এর এক পেয়ার কবুতর। আরও এক পেয়ার যারা রেজাল্টেড কবুতর খুঁজছেন বা সুন্দর চেহারার কবুতর খুঁজতেছেন এদের কিন্তু কানের দুলও আসবে ভাই, এটা 2020-এর কেটিএম। সো যাদের নেওয়ার আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি জানি দাঁড়ানো দেখে কারোরই পছন্দ হবে না, তো সমস্যা নেই, আর একটু বয়স হলে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রচণ্ড ভয় কবুতরের, বুঝছেন, মূল সেটের বাচ্চা তো। সো আমি জানি যে কবুতর দেখে অনেকে হাসবে যে ভাই ভিডিও, এটা আপনিও বুঝতেছেন যে ইঁদুরের মতো দৌড়চ্ছে। হ্যাঁ, সো যাই হোক চেষ্টা করবো কবুতর যদি কারো চয়েস দেওয়ার, আমি এই ভিডিওটা বাদ দিই, মানে জোড়া বাদ দিই আপাতত। যদি তারপরেও কারোর দরকার হয় পরবর্তীতে যোগাযোগ করলে ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এ জোড়া হচ্ছে সাকি চৌধুরীর 128। হ্যাঁ, সাকি চৌধুরীর 128, এটা কোনো আলিশাবানের 128 না। যাদের এই কবুতর নেওয়ার আগ্রহ আছে ডিরেক্ট ইম্পোর্ট কবুতরের বাচ্চা ভাই। হ্যাঁ, একদম চিচি করে, আপনি নিজেই শুনতে পাইলেন। এবং নিষ্পরের বাচ্চা, বাবা মা থেকে আলাদা করা হয়েছে আজকেই। আমি একদম আজকেই সদ্য ভিডিও দেখাইলাম, যেহেতু এর আগের বাচ্চা জোড়া মানে আমি পারলাম না দেখাইতে। সো যাদের এই কবুতর জোড়া পছন্দ হয় অনেক হাই রেঞ্জের ভিতরে পড়বে কবুতর জোড়া, কেননা ডিরেক্ট ইম্পোর্ট কবুতরের বাচ্চা যখন আমি দেখাই তখন এদের ব্যাপারে আপনাদের একটা কমন সেন্স থাকতে হবে যে ভাই এর প্যারেন্টস অনেক হাই রেটে কালেক্ট করা। প্লাস একটা কথা, এই কবুতর হচ্ছে আরও 4 বছর আগে ডিরেক্ট পাকিস্তান থেকে এদের বাবা মাকে কালেক্ট করা ছিল। 2 পিস কবুতর কালেক্ট করা ছিল, বাবা মা না মূলত, এর বাবা দুইটাই বাচ্চা হয়ে যায়।
সো সেই কবুতরের বাচ্চা যাদের নেওয়ার আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভাই এটা কিন্তু পুরো অথেন্টিকভাবে দাঁড়াইতেছে, মানে সবার উদ্দেশ্যে বলা, ভাই আমি ছিলাম না বাসায় মেলা দিন, মাঝে মাদারীপুর ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, চাইছে অনেকেই দেখাইতে পারি নাই। তারাও যদি এখান থেকে দেখে নিতে চান ডিরেক্টলি যোগাযোগ করলে আমার দোকান আছে রেলিগেটে, আমি আমার দোকানে রেখে দিব, আপনারা নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। শুনুন ভাই, এখন যে পেয়ারটা দেখতেছেন এ জোড়া হচ্ছে আমার প্রোফাইলে এক পেয়ার কবুতর দেওয়া আছে, প্রোফাইলের পিকচারে ওই কবুতরেরই কবুতর আর কি। এটা হচ্ছে আপনার ডাবল ট্যাগ কবুতর বলে, কেউ ওমান কবুতর বলে, কেউ কেটিএম কবুতর বলে, যে যাই বলুক না কেন আমি আপনাদের ছেড়ে দেখানোর চেষ্টা করলাম। হাই রেঞ্জের ভিতরে যারা বাচ্চা নিতে ইচ্ছুক আছেন তারা এই কবুতরগুলো যোগাযোগ করে নিতে পারেন। কালারের দিক থেকে আপনাদের 100% ইনসিওরিটি দেওয়া হইতেছে, এবং বিদেশ থেকে এই টাইপের বাচ্চা কিনতে গেলে 30,000 টাকার উপরে পড়ে, বা এটা বাস্তব কথা এবং একদম সত্যি কথা। 3,000 দিরহাম থেকে শুরু, 1,000 দিরহাম থেকে শুরু, মানে 34-35,000 টাকা, শিপমেন্ট খরচ ধরলে 45,000 টাকার উপরে পড়ে কবুতর একজোড়া ভালো বাচ্চা নিতে গেলে। সো যাই হোক, আপনাদের আমি দেখাই দিলাম, যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কবুতর দেখা তো ওইভাবে বুঝবেন না যে ব্লাড লাইন কী আছে, এতটুকু বলতে পারি যথেষ্ট রেজাল্টেড ব্লাড লাইন এবং স্ট্রং ব্লাড লাইনের কবুতর। যারা নিতে আগ্রহ আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। এটা হচ্ছে একজোড়া পিওর ওমান টেডির বাচ্চা, জাস্ট এতটুকু বললাম আপনারা, জাস্ট ওমান টেডির বাচ্চা। এটা যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটিফুল কবুতর। যারা ভালো চেহারার কবুতর চান, সুন্দর কবুতর চান, তারা এই কবুতর জোড়া পুষতে পারেন, আপনার ঘরে আর কোনো কবুতর পোষা লাগবে না ইনশাল্লাহ। আর কবুতর দাঁড়ায় যেমন সুন্দর, কালারও তেমন সুন্দর আসবে ইনশাল্লাহ। প্রাইসটা অবশ্যই হাই রেঞ্জের ভিতরে পড়বে। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে করলেই আমার সাথে দিতে পারবো ইনশাল্লাহ। সো যাদের আগ্রহ আছে নেওয়া ডিরেক্টলি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দিতে পারবো। আর যদি কেউ 2-3 জোড়া একবারে নেয় অবশ্যই কিছু কম রাখতে পারবো। আর কবুতরের এ কিন্তু নিষ্পরের বাচ্চা ভাই, দাঁড়ানো যা এমন দেখলেও অনেকে ধারণা করতে পারে যে না কেমন বয়স বা কি, ভাই নিষ্পরের বাচ্চা, এর থেকে ভালো আর আমি দেখাইতে পারতেছি না আপাতত। জাস্ট এতটুকু বলি, খুবই সুন্দর কবুতর। এ পর্যন্ত আমি অনেক বাচ্চা তো দেখাইছি, যেটা পারি নাই বা যেটা যেমন আমি দেখাই দিছি, বলে দিছি আপনাদের। আর এ হচ্ছে যথেষ্ট সুন্দর কবুতরের ভিতরে সেরা কবুতর হবে, আপনাদের ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন। জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনশট নেবেন, আমারে ফরওয়ার্ড করবেন। আর টাকা পয়সায় যদি লেনদেনে কোনো সমস্যা না হয় তো বুকিং মানি দিলেই আমি ইনশাল্লাহ আপনার জন্য রেখে দিতে পারবো। সো বাচ্চা জোড়া থাকলো এই পর্যন্ত, এর পরবর্তীতে আরেক জোড়া টপ কোয়ালিটির বাচ্চা দেখে তারপরে মিডিয়াম রেঞ্জে কবুতরে চলে যাবো। কবুতরের যে কোয়ালিটি, যে স্ট্যান্ডিং, যে পরিমাণ কালার আছে, এটা যে দেখবে আমার ধারণা এক নজরেই সবার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কবুতর হচ্ছে পুরো সাপের মতো দাঁড়ায় আর কি, এই কারণে কোবরা অনেকে বলে যে কোবরা সাপের মতো ফনা ধরে। সো এটা হচ্ছে টপ টু বটম, যেমনটাই দেখবে তেমনটাই ইনশাল্লাহ ভালো লাগবে, এমনই বাচ্চা। স্ট্যান্ডিংটা ধারণা করে নিতে হবে, কেননা আমাদের বাইরের ওয়েদারের অবস্থা প্রচণ্ড বাজে, এখনই বৃষ্টি নেমে যেতে পারে। সো এই কারণে যতটুকু বলা সম্ভব বা দেখানো সম্ভব আমরা চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। পরের কবুতর জোড়াই যাচ্ছি, 128-এর আমার হোম ব্রিডের বাচ্চা আর কি, মানে এর বাবা মা হচ্ছে আমার ঘরের ব্রিডার, তার বাচ্চা করা। এটা মোটামুটি কমের ভিতরে দেওয়া যাবে, কম বলতে একদম কম না, মানে ডিরেক্ট বাচ্চার চাইতে তুলনামূলক কমে দেওয়া যাবে ইনশাল্লাহ। তবে যে নেবেন এটা পিওর ব্লাডে আছে, 128 + 128 দিয়েই করা। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করলেই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এখন প্রচণ্ড বৃষ্টি নামার সম্ভাবনা, আমাদের বাইরের ওয়েদার মেঘলা হয়ে কালো হয়ে গেছে ভাই, বুঝতেই পারতেছেন। হ্যাঁ, সো বাইরের অবস্থা প্রচণ্ড বাজে। আমরা আর ডিটেলসে দেখাইতে পারবো কতদূর আমি জানি না, যতদূর পারলাম ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে। এই একজোড়া হচ্ছে ওমান টেডি কবুতরের বাচ্চা, মিডিয়াম রেঞ্জের ভিতরে, কম রেঞ্জের ভিতরে। আমি দামটা কি উল্লেখ করা ঠিক হবে? মানে একদম কম দামের ভিতরে মোটামুটি আমি দিতে পারবো। এই কবুতর জোড়াও আমার হোম ব্রিডের কবুতর। আমার কাছে জাস্ট যোগাযোগ করবেন ভাই, আপনার রেঞ্জটা বলবেন বা বাজেটটা বলবেন, আমার দেওয়া সম্ভব হলে আমি দিয়ে দেবো, আদারওয়াইজ পসিবল না। বা দামটাও যদি জিজ্ঞাসা করেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমারে ফরওয়ার্ড করবেন। ভাই একটা কথা, আমার সাথে হয়তো কিন্তু যদি কেউ যোগাযোগও করেন পরবর্তীতে একটা রিপ্লাই না দিতে পারলেও আমার কিন্তু আপনার পরবর্তীতে আপনি আর আমার কাছ থেকে কোনো ফিডব্যাক পাবেন না, এই বিষয়ে শিওর থাকেন। আর খুব দ্রুত কথা বলতেছি, কারণ এখনই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি 2-1 ফুট পড়া শুরু হয়ে গেছে। সো আজকে এই জোড়া এই পর্যন্তই থাক, পরে 2-1 জোড়া দিয়ে আমরা তাড়াতাড়ি শিফট হইতেছি। সাকির কাটোয়ালা কবুতরের সাথে আমার 11 ঘন্টা 7 মিনিট যে মায়াটা অফিসিয়াল রেজাল্ট করা, তার বাচ্চা। এবং যদি কেউ বলেন যে গ্যারান্টি আমি কবুতরে দেই না, তবে এই কবুতরের বাচ্চা যদি না ওড়ে ফুল রেসপন্সিবিলিটি আপনারা জানাই রাখলাম আর কি। আর মোটামুটি রেঞ্জের ভিতরে কবুতর দিতে পারবো যদি কেউ উড়াইতে চান। আর যদি না ওড়ে মানে সব রেসপন্সিবিলিটি আমার, খাবার খরচ এবং না উড়লে ফেরত দেওয়ার সময় ভাড়া টাড়া দিয়ে আমি নিয়ে নিব, কোনো সমস্যা নাই। মিডিয়াম রেঞ্জের ভিতর দিতে পারবো। যারা উড়াইতে আগ্রহ আছে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব।
ভাইয়া ডিটেলস দেখাইতে যায়েন না, তাহলে বৃষ্টিতে ধরা খেয়ে যাবো আমরা। এটা হচ্ছে আমার 2019-এ যে আমার শিপমেন্টের আমার চাচা আমারে 41 নাম্বার যে ব্লাড লাইনটা নিয়ে এসে কাজ করতো, সেই 41-এর আমার ঘরের যে কবুতরটা বিশ্বস্ত, সেই কবুতরের বাচ্চা। এই জোড়া যদি কেউ নিতে চান বর্তমানে 4 ফেদারে আছে, মিডিয়াম রেঞ্জের ভিতরে আমি কবুতর জোড়া দিতে পারবো ইনশাল্লাহ। আমার সাথে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে, আমি যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। অলরেডি মল্টিং চলতেছে কবুতরের। আর ডিটেলসে বলতে গেলে হচ্ছে কবুতর 2, 3, 5, 4 পারের ভিতরে কবুতর 6+ রেজাল্টে আসে এবং যথেষ্ট কন্ট্রোল কবুতর। দেখলে অনেকটা 128-এর মতো স্ট্যান্ডিং ভালো। আসলে সাকির কবুতর দিয়ে তো ম্যাক্সিমাম টেডি কবুতর তৈরি করা, মিস্ত্রি দিন থেকে সাকি দিয়ে বাকি সব। ভাই এই আর এক জোড়া হচ্ছে অনশিরা এবং আপনার সাকি দিয়ে 41-এর দিয়ে করা, আমার উড়ানোর জন্য মেকিং করা কবুতর। দেখলে 128 মনে হয়, মানে দাঁড়ানো দেখা যে কেউ শক্ট হয়ে যাবেন বা ভালো লাগবে। আর ভালো কথা, এই জায়গায় যে সাকিটা আছে আর জনশিরাটা আছে, যে দুটো বললাম, এর ভিতরে আবার 10 নাম্বারের হালকা ভাঁজ আছে। 3টা ব্লাড লাইন দিয়ে আমার যে বিশ্বস্ত 10, সাকির 41 প্লাস আপনার জনশিরা, 3টা দিয়ে কম্বাইনলি তৈরি করা, ওরার জন্য পারফেক্ট শেপের কবুতর। দেখতে সুন্দর, মিডিয়াম রেঞ্জের ভিতরে যারা কবুতর নিতে চান, উড়াইতে চান, দেখতে সুন্দর হবে, তারাই কবুতর নিতে পারেন। নাকের টিপ যেটা আছে ফুল ক্লিয়ার, দেখলে 128 মনে করবে, দাঁড়ানো দেখলেও 128 মনে করবে। বাট কবুতর বর্তমানে হচ্ছে 7 ফেদারে আছে। হ্যাঁ, একটু হাই রেঞ্জ পড়বে বলতে কেমন, 7 পাকের বাচ্চা হিসাবে যেমন আছে নিউ অ্যাডাল্ট কবুতর। এখানে নটটা কিন্তু পুরো বাঁকায় দাঁড়াচ্ছে ভাই, হ্যাঁ, পুরো ভাঁজ হয়ে দাঁড়ায়। মাদি কবুতরটাও ভাঁজ হয়ে দাঁড়ায়, মাদির ভিতরে 10 নম্বরের পার্সেন্টেজ বেশি আসছে, দেখলেই বোঝা যাইতেছে। কালারের ব্যাপারে নিশ্চিন্তে থাকেন, কবুতর ইনশাল্লাহ সুন্দর কালারে, ফুল মল্টিং আছে দেখে ভালো লাগতেছে না, তবে মোটামুটি রেঞ্জের ভিতরে আমি দিতে পারবো। তো ভিউয়ার্স, যে কবুতরগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোহেল ভাই, যে কবুতরগুলো দেখলাম আসলে মন ভরে গেছে, সত্যি কথা যেটা। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আর দর্শকদের মন কেমন ভরে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, বোঝা যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না অবশ্যই। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেটা বলে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, যেহেতু সকালে বৃষ্টি ছিল, আমরা লফটের ভিতরে বসে শুরুটা করলাম, আর এখন লফটের ভিতরে বাইরে শেডে বসে শেষ করছি। এখনো মেঘ, প্রচন্ড আকাশে মেঘ। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলা থাকবে, বরাবরের ন্যায় খুলনা কাস্টে আমার কবুতর রিভিল করা হয়েছে পরে থেকে এখন পর্যন্ত। আপনাদের যে ভালোবাসা বা যে বিশ্বাসটুকু আমার উপর সবাই দেখাইছেন, চেষ্টা করছি সবসময় সর্বদা রাখার। আর ইনশাল্লাহ আজকে যে সেল পোস্টে আমি যে কবুতরগুলো দেখাই দিছি, মূলত যাদের নেওয়ার আগ্রহ আছে, এর ভিতর থেকে যদি কিছু চয়েস হয় এর ভিতর থেকে নিয়ে নেবেন। আর অনেকে আছে ভাই, এটা না, এইগুলা কি আছে, ওইগুলা কি আছে, এইটা আছে না ওইটা আছে, নর আছে সিঙ্গেল, মাদি আছে সিঙ্গেল, ভাই সবই আছে। বাট আপাতত যেহেতু এই ভিডিও দেখার চেষ্টা করতেছেন নেওয়ার, তো এর ভিতর যাদের চয়েস হয় আপাতত যা আছে এখানেই দিয়ে দিছি ইনশাল্লাহ। আর পরবর্তীতে যেটা দেওয়ার মতো আছে বা বিক্রি করার মতো আছে, দরকার হলে সুমন বাইরে বিরক্ত করে আবারও ডাকবো, আবারও ভিডিও করব, তখন আবার দেখাই দিব। সো আপাতত যাদের এই ভিডিওর ভিতরে যে কবুতরগুলো দেখানোর চেষ্টা করছি, মূলত সব কবুতরই আমি কম বেশি আজকে শো করাইছি, বলতে সেল করার মতো যেগুলো ছিল আমি দেখাই দিছি আপনাদের, আপাতত যেগুলো আমার আছে। আর শুরুতে একটা কথা বলেছিলাম যে কেউ যদি এখানে এসে নিতে চায়, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সম্ভব কিনা? যদি সেটা এমন হয় যে না ভাই এসে আপনার পক্ষে নেওয়া সম্ভব, আপনি চেষ্টা করবেন আসার। বাট আমি মূলত তবু কবুতরের বাসায় এনে দেখানো ওই ছেনা এগুলো আমার পছন্দ না ভাই, সুমন ভাই, মানে ফ্র্যাঙ্কলি বলি। শখের কবুতর সবার, বাসায় আসলে আপনারা আমি নাও বলতে পারবো না, সো ব্যাপারটা খারাপ দেখা যাবে। সো তারপরেও যদি কোনো ভাই, সেটা সম্পর্কের খাতিরে তো সবই সম্ভব, ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফোনে, আমি চেষ্টা করব দেওয়ার। অবশ্যই আশা করি আপনাদের পছন্দ হবে বা ভালো লাগবে কবুতরগুলা। আর যেমনটা দেখাইছি আপনার কাছে যদি পৌঁছায়, যতটুকু ভালো লাগছে এর থেকে আরও 10 গুণ বেশি ভালো লাগবে, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের কাছে এতটুকু ইনশিওর করতেছি। ধন্যবাদ ভাই। যাই হোক ভিউয়ার্স, সাধারণত দর্শকরা ইম্পোর্ট করা কবুতর, রেজাল্ট করা কবুতর, ভালো ব্লাড লাইনের কবুতর, এইগুলো চাই। আমরা আজকে এই ভিডিওতে কিন্তু সব ধরনের কবুতরই দেখাই দিছি, হাই রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ, খুব কম দামের কবুতরও দেখালাম। তো যদি আপনাদের চয়েস হয় ভাইকে ফোন দিতে পারবেন, স্ক্রিনে নাম্বার আছে। আর খুলনা কাস্ট চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার করতে পারেন। তো আমরা আপাতত সোহেল ভাইয়ের বাসা থেকে বিদায় নিচ্ছি, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সোহেল ভাই, হ্যাঁ ধন্যবাদ সুমন ভাই, অনেক কষ্ট দিলাম, অনেক প্যারা দিলাম আপনারে। আর রেজাল্টের ব্যাপার যেটা রিসেন্টলি যে রেজাল্টটা সম্পর্কেও আমি অলরেডি আলোচনা করছি। হ্যাঁ, প্রথমে যে পার্টটাতে যে আমার যে কবুতরগুলো দোয়া করবেন যেন এই ধারাবাহিকতাটা আমি প্রতি বছর ধরে রাখতে পারি, আপনাদের বিশ্বাস অর্জন করতে পারি। আর যারা বরাবরের ন্যায় খুলনা কাস্টের সাথে ছিলেন সর্বদা থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন এবং অবশ্যই সর্বদা ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। অথেন্টিক কবুতর অথেন্টিকভাবে কালেক্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।
সোহেল ভাই আবারও ধন্যবাদ সুন্দর সুন্দর ধন্যবাদ ভাই। কবুতর দেখানোর জন্য। ধন্যবাদ ভাই আপনাকে অবশ্যই। আসসালামু আলাইকুম।